কোথায় আছে যে আপনি 8 রাকাত নামাজ পড়বেন, এর বিপরীতে 4 রাকাত নামাজ পড়ছেন? আয়াত নাম্বার বলেন, আয়াত নাম্বার বলেন। আয়াত নাম্বার কোথায় আছে মুরতাদকে মারা যাবে? পুরা কোরআনের 6600। আরে কোরআন শরীফে আছে ওয়াকাতিলু আইম্মাতাল কুফ। হ্যাঁ, কি এই যে কাতিলু আইম্মাতাল কুফ, আল্লাহ স্পষ্ট বলছেন যারা কুফরিতে নেতৃত্ব দেয় তাদের বিরুদ্ধে লড়াই করো তোমরা। হ্যাঁ, কুফরিতে নেতৃত্ব দেয় লড়াই করার মুরতাদ এক কথা হইলো নাকি? মুরতাদ এক কথা হইলো না? আসারিমুল মাসলুল কিতাবের মধ্যে ইবনে তাইমিয়া এটা থেকে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড প্রমাণ করেছেন। শুধু তাই না, আমরা বলতেছি কোরআন শরীফে সব থাকলেই মানবো তা না, হাদিস আমাদের দলিল, সুন্নাহ আমাদের দলিল। আমরা মনে করি শুধু কোরআন যারা বিশ্বাস করে হাদিস মানে না তারা মুসলিম হতে পারে না। যেমন আপনাকে একটা দৃষ্টান্ত দিলাম, আমি 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কিন্তু কোন নামাজ কয় রাকাত এটা কোরআন শরীফের কোথাও নাই, এটা হাদিস থেকে আমরা পেয়েছি, সুন্নাহ থেকে আমরা পেয়েছি। জায়গায় 8 ওয়াক্ত নামাজের কথা নাই যে আপনি এটারে 5 ওয়াক্ত বানাইছেন। কোরআনে আছে আপনি মাইরো না, এহেন আপনি মানলেন, তাহলে বিপরীতে গেলেন না। এটাও নাই যে কোরআনে এটাও নাই যে মুরতাদকে মাইরো না। মাইরো যদি বলতো তাহলে বলতো যে মারো, এটা তো বলে নাই। আরে বাবা, আপনি আয়াত নাম্বার দেখান, আয়াত নাম্বার দেখান, মাইরো না কোথায় আছে? কোরআনে আল্লাহ কি বলে দিয়েছেন? কোরআনের হুকুম তো পুরাটা বুঝতে হবে আপনাকে। আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তোমরা আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, আর এই কথা থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তারা কাফের, আল্লাহ তাদেরকে কখনো পছন্দ করেন না। দলিল তো কোরআন থেকেও নিতে হবে, সুন্নাহ থেকেও নিতে হবে। আমি তো বুখারী শরীফের অনেকগুলো হাদিস আপনাকে দেখাতে পারি, একটা তো শোনালাম, আরেকটা হাদিস হচ্ছে বুখারী শরীফ হাদিস নাম্বার 6922। সেখানেও হাদিসটা আসছে আবু নুমান মুহাম্মদ ইবনুল ফাদল হাদাসানা হাম্মাদ ইবনু যায়েদ আন আইয়ুব আন ইকরামা ক্বালা। আচ্ছা, আপনি আমাকে একটু বুঝায় দেন, আপনি আমাকে একটু বুঝায় দেন। আপনি আমাকে ক্বালা লাউ কুনতু আনা লাম উহাররিকুম লিনাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুআযযিবু বিআযাবিল্লাহ ওয়ালা কাতালতুহুম লিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাদদালা দীনাহু ফাকতুলু। এটাও বুখারী শরীফের হাদিস, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, হাদিস নাম্বার 6922। ওকে, আপনি আমাকে একটু বুঝায় দেন। আমরা সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে পাচ্ছি, তুমি কি মানুষের উপরে জবরদস্তি করিবে ঈমান আনিবার জন্য? ওইটা হচ্ছে অমুসলিমকে জোর করে মুসলিম করা যাবে না। সূরা কাহফে পাচ্ছি, সূরা কাহফের 29 নম্বর আয়াতে পাচ্ছি, যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক। এটা তো তার জন্য যে ইসলাম গ্রহণই করে নাই, কিন্তু ইসলাম গ্রহণের পর যে ছেড়ে দিয়েছে তার বিষয় ভিন্ন। সূরা নিসা 80, আর যে লোক বিমুখ হইল আমি আপনাকে, অর্থাৎ রাসূলকে বলা হচ্ছে, তাহাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করি নাই। হ্যাঁ, কথা তো ঠিক আছে, তো উনি কি তাকে মেরে ফেলতে বলছেন? পাওয়ার পর মেরে ফেলতে বলছেন? আরে আপনি তো এটাই বুঝতেছেন না, ইসলামের মধ্যে পরিভাষা আলাদা আলাদা আছে। কেউ যদি ইসলাম গ্রহণ না করে সে হচ্ছে কাফের, অমুসলিম। কেউ যদি ইসলাম গ্রহণ না করে কুফরির উপর থেকে নিজেকে মুসলিম পরিচয় দেয় সে হচ্ছে জিন্দিক। কেউ যদি ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে ইসলাম ছেড়ে দেয় সে হচ্ছে মুরতাদ। কেউ যদি এই যে এই ভাগগুলো আছে, এখন স্বাভাবিকভাবে যারা ইসলামকে গ্রহণ করে নেয় তাদের ক্ষেত্রে জবরদস্তি করা যাবে না, তাদেরকে কিছু বলা যাবে না, সেটা হচ্ছে কোরআন শরীফের আয়াতের হুকুম। কিন্তু ইসলামকে গ্রহণ করার পর আবার ইসলাম ছেড়ে দেওয়া সেটা হচ্ছে ইসলামকে অবজ্ঞা করা এবং ইসলাম দ্রোহিতা। তাদের শাস্তি মৃত্যুদণ্ড, যা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। কোরআন শরীফের তাফসীরগুলোতেও কোরআন শরীফের আয়াতের নস 4 প্রকার, কোরআন শরীফের আয়াতের বিভিন্ন নস দিয়ে তা প্রমাণিত, প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে, সুন্নাহ দিয়ে সরাসরি প্রমাণিত। ইসলাম গ্রহণ করার পর যে ইসলাম ছেড়ে দিল সে ইসলাম দ্রোহী, সে নিছক অমুসলিম না, সে নিছক মুশরিক না, তার শাস্তি মৃত্যুদণ্ড। যেমন রাষ্ট্রদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড, পৃথিবীর সকল সভ্য দেশে রাষ্ট্রদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড। এবং আপনারাও তো বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার কারণে জামাতের প্রবীণ নেতাদের ফাঁসি দিচ্ছেন না, এই বয়স্ক মানুষগুলোকে। এই দেশেরই মানুষ ছিল তারা রাষ্ট্রদ্রোহের কারণে না মনে হয়, সেটা যেটাই বলেন, স্বাধীনতা অস্বীকার করছে বা যুদ্ধাপরাধী যেটাই বলেন, সেটা তো সব ধারাই ছিল, রাষ্ট্রদ্রোহী তো ছিল। তা আপনি কি বলেন রাষ্ট্রদ্রোহীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না? পৃথিবীর প্রত্যেক সভ্য রাষ্ট্রকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না? আমি 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 আপনি মৃত্যুদণ্ড দেন, যে মৃত্যুদণ্ড যে মুরতাদ আছে তার মৃত্যুদণ্ড হাদিস দিয়ে প্রমাণিত, সুন্নাহ দিয়ে প্রমাণিত। কিন্তু আপনি কোরআন সুন্নাহ দিয়ে যে আপনি প্রমাণটা করতেছেন, সেই প্রমাণটার ক্ষেত্রে আমার একটু বোঝানোর জন্য আমি একটু আপনাকে আমি খালেদ ভাই, আপনি তো 4 বছর বড় আমার। জি,
এই জন্য আপনাকে খালেদ ভাই সম্বোধন করছি। না, thank সারা you so রাত much. আমি না, বসে আছি, হুজুর। আপনি যতক্ষণ বুঝতে চান আমি প্রস্তুত আছি। না, কিন্তু একটা লাইনে না, বুঝতে হবে। এই ব্যাপারে আপনার খ্যাতি আছে। আমি আপনাকে খেয়াল করি যে আজকে থেকে আরো বোধহয় 15-20 বছর আগে হবে আপনি একজনকে নিজে গিয়ে তার কেন এই ধর্ম নিয়ে তার দ্বিধা থাকতেছে সেইটা নিয়ে আপনি আমার যদ্দূর মনে পড়ে, আপনার নিশ্চয়ই ঘটনাটা মনে আছে যে উনি হয়তো অন্য একটা ধর্মে গেছিলেন, আমি অন্য একটা ধর্মে গেছিলেন, আপনি তাকে আসলে মানে অনেক ধৈর্য নিয়ে অনেক বুঝাইতেছিলেন, সেটা আমি জানি। সেটা আজকে থেকে অন্তত 15 বছর আগে হবে, মানে তার কমে না যে মানে এই ব্যাপারে আপনার খ্যাতি আছে যে আপনি এটা। কিন্তু আমি সিরিয়াসলি এই জিনিসগুলি কেন বুঝতে চাই যে এখন মনে করেন এটা যদি এখন একটা আইন হয় বা এই আইনটা যদি এরকম থাকে যে মুরতাদকে হত্যা করা যাবে, তাইলে কি এই যে কাউরে একটা মুরতাদ ঘোষণা করা, তার মৃত্যুদণ্ড দেওয়া, এটা যে কেউ এটা করতে পারবে? এবং মানে না, যে কেউ করতে পারবে না। ইট ইজ ওকে। এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ারিফাই করে দেই। হ্যাঁ, কেউ যদি ইসলাম ছেড়ে দেয়, গোপন রাখে, সে মুরতাদ বলে গণ্য হবে না, সে মুনাফিক বলে গণ্য হবে। ওকে। তার তো মৃত্যুদণ্ড শরিয়া রাষ্ট্র দিবে না, জনগণও দিবে না। কিন্তু যে ব্যক্তি ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে বলল ইসলাম ছেড়ে দিল, সে ইসলামকে অবজ্ঞা করলো, সে মুরতাদ, তার মৃত্যুদণ্ড রাষ্ট্র কার্যকর করবে, জনগণ করবে না, শরিয়া রাষ্ট্র কার্যকর করবে। আমার মনে হয় যে আপনি অনেকগুলি বিষয়ই আসলে আমাদের দিকে আসছেন। আমি এটা কত নম্বর, আমি একটু আরো কয়েকটা বিষয় কুইক আপনার একটু মতামত নেই। সেইটা হচ্ছে যে ইসলামের নারী নেতৃত্ব, এখন সেই নারী নেতৃত্বের ব্যাপারে আপনি কি মনে করেন যে নারী নেতৃত্বটা আসলে দেওয়া যাবে না, বা নারী সুপ্রিম লিডার হইতে পারবে কি পারবে না? কেন আমি প্রশ্ন করতেছি সেইটা একটু বলি। সেইটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলি মানে ইসলামের যারা মানেন তাদের মধ্যে অনেক সম্রাটের মধ্যে আমরা অনেক সম্রাজ্ঞীও দেখতে পাই, তাদের নামে মোহর দেখতে পাই এবং তাদের ব্যাপারে কোনো আপত্তি দেখতে পাই না। সবচেয়ে বিখ্যাত সেটা হচ্ছে যে আপনি জানেন যে যেখানে নারী শাসনের ক্ষেত্রে যে রানী সেবার কথা বলা হইতেছে, যে তাকে মানে উনি সুলাইমান আলাইহিস সালামের কাছে আসার পরে তারপর আবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার রানীত্ব চলে গেছে কিনা সেই ব্যাপারে আমরা কিছু জানি না। তো আমরা নারী নেতৃত্ব সম্পর্কে আসলে কি জানি? আপনি কি ধৈর্য দিয়ে শুনবেন কথাটা? জি বলেন, আমি শুনতে পাচ্ছি। প্রথম হচ্ছে সাবার রানী সুলাইমান আলাইহিস সালামের যুগে সেই শরীয়তের বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে চলবে না, এটা হচ্ছে প্রথম জবাব। ওকে। 2, ইসলামে নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, বুখারী শরীফের হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরাআ, সে জাতি কখনো সফলতা লাভ করবে না যে জাতি তাদের সুপ্রিম লিডার বা নেতৃত্বে কোনো নারীকে বসালো। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমরা যদি পুরা পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস নিয়ে লক্ষ্য করি, দেখতে পাই পৃথিবীতে নারী নেতৃত্ব গ্রহণ করাটা শুধু মুসলিম না, অমুসলিমরাও বর্জন করেছে। তার বাস্তব উদাহরণ হচ্ছে আমেরিকা, যাকে গণতন্ত্রের প্রসূতি বলা হয়, সারা দুনিয়াকে যারা গণতন্ত্র শেখালো, সে আমেরিকায় গণতন্ত্রের বয়স 250 বছর হয়ে যাচ্ছে। একজন নারীকে তারা প্রেসিডেন্ট কেন বানায় নাই? ইউনিসেফের মাধ্যমে, ইউনেস্কোর মাধ্যমে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে তারা তৃতীয় বিশ্বের দেশগুলোতে, বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলোতে তারা নারীর ক্ষমতায়নের জন্য লাখ লাখ ডলার খরচ করতেছে। নারী নেতৃত্বকে তারা দেখতে চায়। তাদের দেশে কোনো নারীকে তারা দেয় নাই কেন? বরং আমরা দেখতে পেলাম কামালা হ্যারিস যখন ক্ষমতায় চলে যাবে, ইলেকট্রাল ভোটের মাধ্যমে তাকে পরাজিত দেখানো হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বা পলিসি মেকার যারা, তারা এই ক্ষেত্রে ইসলামের রাষ্ট্রীয় আদর্শটাই গ্রহণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন 1500 বছর আগে, তারা সফলতাকে নিশ্চিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শের অনুসরণটাই তো করলো। তারা নিজেরাও তাদের দেশে কোনো নারী, জার্মানি ইংল্যান্ডের ক্ষেত্রে কি হবে? ইংল্যান্ড আর জার্মানির ক্ষেত্রে কি হবে? আমি তো দেখবো এখানে কম্পারিজন করব, তুলনামূলক সফল কারা। যেহেতু বিশ্ব মোড়াল আমেরিকা, সফলতার দিক দিয়ে তো আমি তাদেরকেই দেখবো। না, ওদের বয়স তো 200 বছর। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ হোক না 200 বছর, ইউরোপ আমেরিকা তো নারী নেতৃত্ব এখনই দেখা যাচ্ছে বেশি। না দ্বিতীয় কথা হচ্ছে, রানী এলিজাবেথ প্রথম, রানী ভিক্টোরিয়া প্রথম, তারা অনেক আগে থেকে ছিল। আরো কথা আছে। আমার প্রথম জবাব হচ্ছে নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করা হয়েছে। 2 নম্বর হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিরুৎসাহিত করেছেন সেটাতেই আমরা দেখলাম কল্যাণ। এবং এই পৃথিবীতে যারা সফলভাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করছে, বিশ্বমোড়ল সেই আমেরিকা ইসলামের সেই আদর্শকেই অনুসরণ করেছে। 2, সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি তাকান, আপনি দেখতে পাবেন যে পুরুষ আর নারী ইসলাম তাদেরকে ন্যায্য অধিকার দিয়েছে। তারা যতটুকু প্রাপ্য প্রত্যেককে তা দিয়েছে, কোনো ক্ষেত্রে নর বেশি, কোনো ক্ষেত্রে নারী বেশি। কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল, পুরুষদেরকে করা হয়েছে। মডার্ন সায়েন্সে এটা মানতে বাধ্য। আপনাকে 2টা দৃষ্টান্ত দিচ্ছি। মেডিকেল সায়েন্সে অ্যানাটমি বিভাগ থেকে যেটা আমরা দেখতে পাই, একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের মাথায় মগজের কোয়ান্টিটি হচ্ছে 60 গ্রাম, একজন প্রাপ্ত বয়স্কা মহিলার মাথায় মগজের পরিমাণ 40 গ্রাম। সৃষ্টিগত ভাবে যেখানে একজন মহিলার মগজের কোয়ান্টিটি 20 গ্রাম কম, নেতৃত্বে সে কিভাবে পুরুষের সাথে প্রতিযোগিতা করে? আমরা জনাব আব্বাসী, আমরা 2 জন দর্শকের মতামতটা একটু আপনাকে পড়ে শোনাতে চাই। একজন দর্শক তিনি অনেকবার এই মতামতটা করছেন যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে যেটা হয় সেটা জিনা, এবং জিনার বিচারের ক্ষেত্রে 4 জন সাক্ষী প্রয়োজন, কিন্তু ধর্ষণের বিচারে সাক্ষী প্রয়োজন নেই। এই কথাটা কি সত্য জনাব আব্বাসী, যে সাক্ষী প্রয়োজন নেই? ধর্ষণের, আমি তো বললাম যে ধর্ষণের বিচারের ক্ষেত্রে 3টা জিনিস দেখতে হবে। মেয়ের মতামত, সে যদি বলে সেটা বিবেচ্য, পুরুষ ব্যক্তি যদি গ্রেফতারের পর স্বীকৃতি দেয় সেটা বিবেচ্য, কিংবা 4 জন সাক্ষী। যে কোনো সাক্ষী দরকার আছে, প্রয়োজন নেই তো বলা যাবে না। ধর্ষণের ক্ষেত্রে তো এটা প্রয়োজন নেই বলা যাবে না। যদি ধর্ষক নিজে বলে ধর্ষণ করছে তাহলে প্রয়োজন নেই। ধর্ষণ যদি নিজে না বলে তাহলে কি প্রয়োজন আছে 4 জন সাক্ষীর? তখন মেয়ের একরার নেওয়া হবে, মেয়ে বলবে ধর্ষণ করছে, তখন সেটা যাচাই করা হবে। আমরা আবার ঘুরে ফিরে একই জায়গায় আসছে। মোহাম্মদ ইসমাইল মোল্লা তিনি আবার বলতেছেন যে আমি এটা উদ্ধৃত করতে চাই নাই, কিন্তু তিনি আমাকে উদ্ধৃত করতে অনুরোধ করছেন, সেই জন্য আমি আপনি এটা সত্যতা অসত্যতা এবং উপযুক্ততা বিচার করবেন, কারণ এটা উনার বক্তব্য। উনি বলছেন সূরা আন-নিসার 4 নম্বর মানে 137 নম্বর ইয়া থেকে নিশ্চয়ই যারা ঈমান এনেছে তারপর কুফরি করেছে, তারপর ঈমান এনেছে, তারপর আবার কুফরি করেছে, অতঃপর তাদের কুফরি আরো বেড়েছে, আল্লাহ তাদের ক্ষমা করবেন এবং তাদেরকে সঠিক পথ দেখাবেন না। আল্লাহ তাদের ক্ষমা করবেন এবং সঠিক পথ দেখাবেন না, মানে এখানে মৃত্যুদণ্ডের কোনো কথা নাই, মারার কোনো কথা নাই, এটা বোধহয় উনি বুঝাতে চাইছেন। আমিও তো বলতেছি, কিন্তু মারা যাবে না সে কথাও নাই, সেটা সুন্নাহ দিয়ে প্রমাণিত যে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। আর আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ দুটোই। সুন্নাহ দিয়ে প্রমাণিতটা একটু আমার মনে হয় এটা আমার একটু ভালো করে বুঝতে হবে। না, হাউএভার সুন্নাহকে ছেড়ে দিলে সুন্নাহকে ছেড়ে দিলে আমি না, সুন্নাহকে ছেড়ে দেওয়ার প্রসঙ্গটা না। আপনিও খুব ভালো করে জানেন, আমরা যে এই হাদিসগুলি সংকলিত হইতে দেখছি, সেই হাদিসগুলির মধ্যে থেকে অনেকগুলি হাদিসে আপনারাই জয়ীফ বলছেন, অনেকগুলি হাদিসের সনদ মত সমস্যা আছে। যেটা জয়ীফ ওটা জয়ীফই। আমি তো কিন্তু আমার লিটমাস পেপার কিন্তু একটা, আমার লিটমাস পেপার কিন্তু একটা, বুখারী শরীফ থেকে আপনাকে বলেছি, আমার লিটমাস পেপার একটা। সেই লিটমাস পেপারটা হচ্ছে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, সেই হাদিসটার ব্যাপারে আমার সন্দেহ হয়। না, কোরআনের সাথে সাংঘর্ষিক না। আপনাকে আমি এখানে আমি আপনাকে এখানে শরিয়া আইনের উৎসটাই বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে যে কোরআনের সাথে সহিহ হাদিসের কোনো সংঘর্ষ নেই। কোরআন নাজিল হয়েছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ যা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, সেটাই কোরআন। আবার আল্লাহ তাআলার শব্দ নয়, আল্লাহর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশব্দে যেটা বলছেন সেটা হাদিস, সেটা ওয়াহি। কোরআনটা হচ্ছে ওয়াহি মাতলু, হাদিসটা হচ্ছে গায়র মাতলু। সমস্ত উম্মাহ একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা মুতাওয়াতির, সেটা দিয়া কোরআনের হুকুম রহিত হয়েছে। অতএব আমার মনে হয় কোরআনে আছে হাদিসে নাই, হাদিসে আছে কোরআনে নেই, সেটা আমার মনে হয় যে কোরআন সুন্নাহ কি বলে, কোরআন এবং সুন্নাহ কি বলে, সেটা হচ্ছে দেখার বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে অনেকগুলি বিষয় নিয়ে আপনি খোলাখুলি অনেকগুলি মতামত দিয়েছেন। আমার প্রশ্নর উত্তর ছাড়াও আপনি নিজেও অনেকগুলি বিষয় নিজে যেটাকে বলে স্বপ্রণোদিত হয়ে ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বুঝাতে চেয়েছেন। আমরা কতটুকু বুঝতে পেরেছি তা আমরা জানি না।